সবুজ শ্যামলে ঘেরা আমাদের এই বাংলাদেশ, তাই নিজের দেশটি আগে ঘুরে তারপর বিদেশ ঘোরাঘুরি করার ইচ্ছা। তাই নিজের দেশকে উপভোগ করতে আজকে ছুটে চললাম দুর্গাপুর। আর দুর্গাপুরের উদ্দেশ্যে আমরা টঙ্গী থেকে ঠিক রাত 12টায় বাস নিয়ে রওনা হলাম ময়মনসিংহের উদ্দেশ্যে। তারপর ময়মনসিংহ থেকে ট্রেনে করে তারপর চলে যাব জারিয়া। জারিয়া থেকে অটো করে নিয়ে চলে যাব দুর্গাপুর। তো আজকের গন্তব্য টঙ্গী টু দুর্গাপুর। চলার পথে আমাদের বাসটি একটা খাবার হোটেলে এসে দাঁড়ায়। আর এখানে প্রায় গ্রাম অঞ্চলের মতো সব কিছু, তাই সেজন্যে সেরকম কোনো 5 স্টার রেস্টুরেন্টে থামাইনি। তারপর আমরা ফ্রেশ হয়ে কিছু হালকা পাতলা নাস্তা করে তারপর আবার রওনা হলাম ময়মনসিংহের উদ্দেশ্যে। তারপর ময়মনসিংহ চলে গেলাম ঠিক রাত 3টা বাজে। তারপর সেখানে আর কোনো ভিডিও করা হয়নি। তারপর দেখা হলো পরের দিন সকাল ভোর 5টায়। ঠিক যেন সকালের ভোরের যে আলো আর গ্রামীণ যে পরিবেশ, সেইটা উপভোগ করতে আমরা সকালবেলা ঘর থেকে বের হয়ে গেলাম একটু গ্রামে হাঁটাহাঁটি করার জন্য আর সকালবেলার ওয়েদারটাকে উপভোগ করার জন্য। তো ঠিক সেই কাজ ঘুরতে ঘুরতে হয়ে গেল দেরি, আর তাড়াতাড়ি করে চলে গেলাম আমরা ময়মনসিংহ জংশনে। ময়মনসিংহ জংশন থেকে আমরা 3টি টিকিট ক্রয় করলাম জারিয়ার উদ্দেশ্যে। তারপর কিছুক্ষণ পর আমাদের ট্রেন ছেড়ে দিল। কিন্তু হঠাৎ যাত্রাপথে এমন কি ঘটে গেল, যেই ভিডিওটি দেখছেন স্পট, সেই জায়গা থেকে পরপর 3টি ফোন ছিনতাইকারীরা নিয়ে গেল আমাদের ট্রেন থেকে। তো সবাই সাবধান থাকবেন এই ট্রেনে ওঠার পর ভিডিও করার সময়, যে মোবাইল থাবা দিয়ে নিয়ে যেতে পারে। তারপর ট্রেনের পথে ছুটে চলা ঝংঝং আওয়াজে এরকম মনোরম দৃশ্য কার না ভালো লাগে। এরকম গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে ট্রেনে ছুটে চলা অনেকটা আনন্দদায়ক এবং মজাদার। যাদের মন খারাপ থাকবে তারা এরকম ট্যুর অবশ্যই করবেন, যেন মনটা খুশি হয়ে যাবে। আমরা আমাদের স্পটে যাওয়ার আগেই আমরা যে ঘোরার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিলাম, তার আগে আমাদের মন অনেকটা খুশি এবং আনন্দিত হয়ে গিয়েছিল। এরকম দৃশ্য দেখলে সবারই মন অনেক খুশি এবং আনন্দিত হয়ে থাকবে, এটাই স্বাভাবিক। কিছুক্ষণ পর শুরু হয়ে গেল মেঘলা আকাশে বৃষ্টি পড়া, তাই আমাদের জার্নির মাঝে বৃষ্টিও সাক্ষী হয়ে থাকলো। কিছু বৃষ্টির ফোঁটা আমাদের ট্রেনের জানালা দিয়ে ঢুকে যাচ্ছিল, যার কারণে আমাদের বসে থাকা এবং ভিডিও করতে অনেকটাই অসুবিধা হচ্ছিল। আস্তে আস্তে আমরা পার হয়ে গেলাম গৌরীপুর জংশন স্টেশন। এভাবে করে খুব কাছাকাছি আমরা চলে যাচ্ছিলাম জারিয়ার উদ্দেশ্যে। আর এদিকে বৃষ্টিমাও আজকে আমাদের ঘোরার সাক্ষী হয়ে থাকলো। মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম শ্যামগঞ্জ স্টেশনে। আর এখানেও খুব গ্রামীণ পরিবেশের মতো স্টেশন, যা দেখতে খুবই আনন্দদায়ক। অনেক জল্পনা কল্পনার পর আমরা চলে আসলাম জারিয়া স্টেশনে। কিন্তু এখানে ভাগ্যর কি নির্মম পরিহাস দেখেন, আমার পায়ের নিচে এত পরিমাণ পানি ছিল। স্টেশনের মধ্যে এত পানি থাকবে যা কল্পনা করতে পারিনি। এমনি তো ট্রেনের মধ্যে সারা যাত্রায় আমরা ভিজতে ভিজতে চলে আসছি, তো এখানে স্টেশনে অনেক পানি পেলাম, খুবই দুঃখ বেদনাদায়ক। তারপর অটো করে চলে গেলাম আমরা দুর্গাপুর স্টেশনে। দুর্গাপুর স্টেশন থেকে 10 টাকা করে নৌকা ভাড়া করে আমরা চলে গেলাম বিজয়পুর। আর বিজয়পুরের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের পাহাড়, চীনামাটির পাহাড়, নীল পানি এবং জিরো পয়েন্ট, এসবই ছিল দর্শনীয় স্থান। আর আশেপাশে নৌকা থেকে আমরা ইন্ডিয়ার অনেকগুলো মেঘালয় পাহাড় দেখতে পাচ্ছিলাম, তার মধ্যে একটি অন্যতম দেখা যাচ্ছে। তারপর অটো করে চলে গিয়েছিলাম আমরা চীনামাটির পাহাড়, যেখানে আমরা একটির মধ্যে দুটি উপভোগ করতে পারবো। আমরা চীনামাটির পাহাড় ও নীল পানি দুটিই দেখতে পারবো। আপনারা যদি বিজয়পুর থেকে অটো করে চীনামাটির পাহাড়ের উদ্দেশ্যে আসেন, তাহলে অটো থেকে নামতেই কিছুটা ভিউ এরকম দেখতে পারবেন। তারপর যা দেখলাম, যা দৃশ্য, যা দেখে আমাদের চোখ এবং মন প্রাণ সব পূর্ণ হয়ে গেছে। এবং রাসেল আর আবু কালাম এতটাই খুশি হয়ে গেছিল যে তারা দুজন নাচানাচি করতে শুরু করেছিল। ঢাকা থেকে কেউ আসতে চান,
খুব কম বা টাকার বাজেটের মধ্যে আমার মনে হয় দুর্গাপুর বেস্ট। আপনার এখানে আসলে আপনার সিলেটের যে ফিলটা পাহাড়ের ফিল থাকে, তারপর ঝর্ণা যেহেতু এদিকে সিলেটের মতো মায়াবী ঝর্ণাটা অবশ্য নাই, তো সেই ক্ষেত্রে এই যে এদিকে নীলপানি আছে, আপনারা চাইলে এখানে গোসলও করতে পারবেন। তারপর বিভিন্ন পাহাড় আছে, আরও কিছু পাহাড় আছে, ওইখানে আমরা যাব, আপনাদের দেখাবো। তবে অল্প টাকার মধ্যে দুর্গাপুর বেস্ট ট্যুর আমার মতে, বেস্ট ট্যুর, একদম বেস্ট। রাসেল কেমন? আলহামদুলিল্লাহ ভালোই। কেমন লাগতেছে দুর্গাপুর আইসা? আমার কাছে দুর্গাপুর এসে মনে হইতেছে যে বাংলাদেশ ছেড়ে আমি ইন্ডিয়া আসছি। না, এখানে আসলে কিছু কিছু ইন্ডিয়ার পাহাড়ের মতো যে ইন্ডিয়ার যে ফিল গুলো তোমার কাছে লাগে আর কি, ফিল আসতেছে? হ্যাঁ, অবশ্যই ইন্ডিয়ার মতোই মনে হচ্ছে। এই তো ইন্ডিয়া তো বেশি দূর না, কাছাকাছি, কিন্তু এখন মনে হচ্ছে আমার কাছে ইন্ডিয়ায় আছি আমি। নীলপানি, এখানে এখানে অনেক উঁচু একটা পাহাড়, ওই পাহাড়ে অনেক লোক আছে, ওই দিক দিয়ে অনেক। আমরাও যাবো, ওদিকে যাবো, আমরাও যাবো ইনশাল্লাহ, ওইখানে আমরা যাবো। দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে ইনশাল্লাহ। আমরাও যাবো কিছুক্ষণ এদিকে ঘুরে, তারপরে যাবো। কেমন লাগতেছে ভাই? অনেক ভালো লাগতেছে ভাই, কি করে যে ভাই বুঝামু ভাই। ঠিক আছে ভাই, এরকম জায়গা ভাই কোনো সময় আসি নাই ভাই। ঠিক আছে ভাই, তো দুর্গাপুরটা কেমন দেখতে, যতটুকু দেখলাম? দেখতে ভাই ইনশাল্লাহ ভাই অনেক ভালো লাগতেছে ভাই, মানে বুঝে ভাই আপনারা পারুম না ভাই, মানে কেমন যে ভালো লাগতেছে। যাক, এখানে অবশেষে সবার কাছে আবু কালাম এবং হচ্ছে রাসের কাছে এবং আমার কাছে মানে দুর্গাপুরটা বেস্ট। আমি মনে করি যদি কিছু বাংলাদেশের রূপবত চিত্র দেখতে চান সিলেট বাদে, তাহলে দুর্গাপুর চলে আসেন, তাহলে আপনারা সব পাবেন। তো চিল। তারপর আমরা সবাই মিলে গোসল করার প্রস্তুতি নিই নীল পানিতে। একে একে করে সবাই নেমে পড়েছিলাম, কিন্তু আমি বাকি ছিলাম। তারপর দেখতে পারলাম রাসেল ওই পারে চলে গিয়েছে। তারপর রাসেলকে কিছুক্ষণ পর একটা ডেয়ার দেওয়া হলো, যে বলা হলো এই মধ্য উঁচু পাহাড় থেকে লাফ দেওয়ার জন্য। যদিও সে বলতেছিল আমার অনেক ভয় করতেছে, আমি পারবো না, কিন্তু ব্লগের জন্য একটা ডেয়ার সে পালন করবেই, সেটা জেদ করলো। তারপর দিয়ে দিল সাহস করে একটা লাফ, আর আমরা দেখতে পারলাম সে লাফ দিয়ে দিয়েছে। ভিডিওতে যতটা দেখা যাচ্ছে যে অনেকটা ছোট স্থান বা ছোট উঁচু, কিন্তু ততটাও না, আপনি বাস্তবে গেলে দেখতে পারবেন যে কতটা উঁচু। তারপর গোসলের পর্ব শেষ করে চলে আসলাম খাবারের পর্বে। এখানে কিছু কিছু হোটেল রয়েছে যা গ্রামীণ পরিবেশের মতো একদম হোটেল। তারপর আমরা খাবার অর্ডার করলাম। দেখতে পাচ্ছেন আমাদের মাঝে খাবার চলে আসছে। এদিকে রাসেল একটু দুষ্টামি করে বলতেছিল, সব কিছু সার্ভ করতেছিল, যেই যে গ্লাস, এই যে লেবু, তো এইসব দুষ্টামি চলছিল। তারপর শুরু করলাম খাবার দাবার। তারপর খাবার শেষ করার পর যেই আমরা অন্য পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, তখন সেনাবাহিনী নিষিদ্ধ ছিল যে পাহাড়িরা আন্দোলন করতেছে, এজন্য পাহাড় যাওয়া রিস্ক। তারপর আমরা অটো করে স্টেশন চলে আসি। স্টেশন থেকে আমরা বিদায় নিয়ে নিই আজকের মতো। টাটা।